সমীক্ষায় দেখা গেছে ভারতে প্রায় 66% মানুষ কখনো না কখনো কোমরের ব্যথায় ভুগেছেন। বর্তমানে প্রায় 84% মানুষ এখনো কোমরের ব্যথায় ভুগছেন প্রতিনিয়ত। অথচ আমরা জানিই না এর আসল কারণটা কি বা কখন এই ব্যথা প্রচন্ড গুরুতর হয়ে ওঠে। আজকের ভিডিওটি খুব মনোযোগ সহকারে পুরোটা দেখবেন। ব্যথা নিয়ে আপনাদের ধারণা কিন্তু অনেকটাই বদলে যেতে পারে। নমস্কার, আমি ডক্টর শাশ্বতী অধিকারী, আপনাদের ফিজিওথেরাপিস্ট। আজ থেকে আমি লো ব্যাক পেনের সিরিজ স্টার্ট করছি। তো দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য সিরিজ। প্রথমে আমাদের কোমরের গঠনটি বুঝে নিতে হবে। কোমরের স্ট্রাকচারগুলি কি কি আছে আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে ফার্স্টে এটি লাম্বার স্পাইন আমাদের। এটা আমাদের স্পাইন এবং এই স্পাইনটি গঠন হয় অনেকগুলি ভার্টিব্রার মাধ্যমে। এগুলো হচ্ছে ভার্টিব্রা, যেগুলি একটার পর একটা সাজানো থাকে এবং যা আমাদের শরীরকে সাপোর্ট দেয় এবং সোজাভাবে হাঁটা চলা প্রত্যেকটি অ্যাক্টিভিটি করতে সাহায্য করে। প্রতিটি ভার্টিব্রার মাঝে মাঝে একটি করে ডিস্ক থাকে, যেটা আমরা ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলি। এটি একরকম শক অ্যাবজর্বার, মানে একরকম কুশনের মতো, জেলির মতো। এটি আমাদের কি সাহায্য করে? এটি যখন আমরা হাঁটি বা যখন দৌড়াই, লাফাই, বসি, তখন এই ধাক্কাটিকে শোষণ করে নেয় এই জেলিটি এবং মেরুদণ্ডকে অনেকটা নরম রাখে, নমনীয় রাখে। এবার দেখুন, এবার এখানে রয়েছে স্পাইনাল কর্ড, মানে এই স্পাইনাল কর্ড থেকে নার্ভ বের হয় এবং প্রত্যেকটি নার্ভ রুট রয়েছে। এই নার্ভগুলি আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, পা এবং শরীরে বিভিন্ন জায়গায় অনুভূতি দেয় এবং যখন আমরা হাঁটাচলা করি এর সংকেত দেয়। কোনো রকম রিপিটেটিভ ইনজুরি, ট্রমা, বয়সজনিত কারণে হাড় ক্ষয়ে যাওয়া, যে কারণেই হোক, যখন ভেতরে যে এই ডিস্ক বা জেলিগুলি থাকে, জেলিটা যখন ফুলে যায়, ফুলে গিয়ে বাইরে বেরিয়ে আসে, তখন আমাদের চাপ পড়ে। যার ফলে আমরা যেই অনুভূতিটা পাই, পায়ে ঝিনঝিন করা, অবশ হয়ে যাওয়া, নিশার হয়ে যাওয়া, এইরকম আমরা সিম্পটম দেখতে পাই। যেটা অনেকেই সিয়াটিকা স্পাইনে আছে আরো দুটো জিনিস, যেটি হচ্ছে মাসল, যেটাকে আমরা কোর মাসল বলি, যেটা আমাদের স্পাইনের চারিপাশ দিয়ে ঘিরে থাকে এবং আমাদের স্ট্রেংথ এবং স্টেবিলিটির জন্য এটি অনেক বেশি সাহায্য করে। এছাড়াও রয়েছে লিগামেন্টস, যেটি প্রত্যেকটি ভার্টিব্রার সাথে অসংখ্য লিগামেন্ট রয়েছে এবং আদার্স কানেকটিভ টিস্যু। আজকে কোমরে ব্যথার সবথেকে বেশি সাধারণ এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণগুলি আমি বলব। অনেকেই মনে করেন ব্যথা মানেই হাড় বা মেরুদণ্ডের বড় কোনো সমস্যা হয়ে গেছে, যেটি সারবেই না। কিন্তু এটা একদমই নয়। 90% লো ব্যাক পেইন কোনো নির্দিষ্ট একটি কারণে হয় না। এটি হয় আপনার লিগামেন্ট, মাসল বা জয়েন্টের ওপর কোনোভাবে অত্যাধিক চাপ পড়ছে বা কোনোভাবে টান লাগছে। এই কারণে হতে পারে। এটিকে নন স্পেসিফিক মেকানিক্যাল লো ব্যাক পেইন বলে। কোমরে ব্যথার ৫ টি কারণ বলব। আর আমি 100% সিওর এই ৫ টি কারণের মধ্যে আপনি একটা না একটা কারণকে আপনি নিজের ব্যথার সাথে রিলেট করতে পারবেনই। ফার্স্ট হয়েছে মাসল অর লিগামেন্ট স্ট্রেন। এটি কখন হয়? ধরুন আপনি হঠাৎ করে একটা ভারী Wrong কিছু তুলতে গেলেন posture for lifting বা any অনেকক্ষণ heavy ধরে ঝুঁকে, weights. ঝুঁকে কাজ করে যখন সোজা হতে যাচ্ছেন, হঠাৎ করে একটা ব্যাক পেইন স্টার্ট হচ্ছে, বা যখন একটা অদ্ভুত একটা খুব একটা খারাপ পশ্চারে আপনি বসে আছেন বা শুয়ে আছেন, তখন থেকে যখন আবার চেঞ্জ করছেন এই পশ্চার, তখন পেইন হচ্ছে। ব্যথাটা কিন্তু স্পাইনের মধ্যে হচ্ছে না, ব্যথাটা জয়েন্টের পাশ দিয়ে হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে পুয়ার পশ্চার অর পুয়ার সিটিং পশ্চার। এটি মেইনলি যারা আইটি সেক্টরে কাজ করে বা যাদের ডেস্ক জব, অনেকক্ষণ ধরে বসে ল্যাপটপের কাজ করতে হয় বা মোবাইল ইউজ করতে হয়, তাদের কিন্তু এই টাইপের ব্যাক পেইনটাই দেখা যায়। থার্ড হচ্ছে কোনো রকম ডিস্কে যদি প্রবলেম হয়, ডিস্ক প্রোল্যাপস বা পিআইভিডি হয়ে থাকে, ইন্টারভার্টিবল ডিস্ক প্রোল্যাপস বা ডিস্ক বাল্জ। এই কারণগুলি খুবই কমন, অনেক পেশেন্ট এই টার্মসগুলো ইউজ করে থাকে। যখন ভেতরে জেলিটি বেরিয়ে আসে, তখন এই টাইপের ব্যথা দেখা যায়। আর এই ব্যথাটি জয়েন্ট মানে স্পাইনের মিডল পোরশনে দেখা যায়, যেখানে জেলি বেরিয়ে। ফোর্থ, ডিজেনারেশন চেঞ্জেস, মানে ধরুন হাড় ক্ষয়ে যাওয়া, লাম্বার স্পন্ডাইলোসিস যেটা আমরা বলে থাকি। হাড় দুর্বল হয়ে গিয়ে যখন দুটো ডিস্কের মধ্যে গ্যাপটা কমে যেতে থাকে, তখন এই টাইপের ব্যথা দেখা যায়। এটি মেনলি বয়স্কদেরই বেশি হয়ে থাকে এবং পুরো স্পাইন জুড়ে, মানে এটি যখন খুব ক্রনিক স্টেজে পৌঁছে যায়, তখনই কিন্তু এই টাইপের পেনটা বেশি দেখা যায় এবং পুরো স্পাইন জুড়েই কিন্তু পেনটি থাকে। লাস্ট হচ্ছে কোর মাসল উইক অ্যান্ড ল্যাক অফ এক্সারসাইজ। এটি কিন্তু অনেক বড় একটি কারণ। ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাদের অত্যাধিক কম, যাদের লাইফস্টাইল সেডেন্টারি লাইফস্টাইল, তাদের কিন্তু এই টাইপের ব্যথা দেখা যায়। বা যারা প্রচন্ড মোটা বা প্রচন্ড রোগা, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের মাসল খুব উইক হয়ে থাকে। তো তখন কিন্তু আমরা এই টাইপের ব্যথা দেখতে পারি। কোমরের ব্যথার কারণ তো জানলেন, কিন্তু এর সমাধান কি? এক্সারসাইজ, কিছু ভুল ধারণা এবং কুইক টিপস থাকছে পরের ভিডিওতে। আপনারা রেডি তো?